প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঘটনা উর্মিকে নিয়ে। উর্মি তাপসী তাবাসসুম উর্মি, উনি লালমনিরহাট ডিসি প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট, খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। অত্যন্ত মেধাবী ছাত্রী, বাড়ি ময়মনসিংহের একটি গ্রামে। উনি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, অত্যন্ত মেধাবী। সে মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক পড়াশোনা করেছে নিশ্চয়ই, না হলে তার কোনো বন্ধুর দ্বারা প্রভাবিত হয়েছে। সে কি বলেছে, ফেসবুকের একটি পোস্ট নিয়ে সারা দেশে আলোচনা চলছে, সমালোচনা হচ্ছে। এখানে বগুড়ার কৃতি সন্তান শ্যামল ভট্টাচার্যর ছেলে পিনাকি ভট্টাচার্য, যে ফ্রান্সে থাকে, সে এটা নিয়ে কথা বলেছে বিশ্লেষক মোস্তফা ফিরোজ। আমিও কথা বলছি, একটি ভিডিও আমি আগে করেছিলাম, কিন্তু পরবর্তীতে আরও কিছু নিউজ তৈরি হওয়ায় আমি সেটা বাতিল করে আমি নতুন আরেকটি ভিডিও প্রকাশ করছি। প্রিয় দর্শক, মূল ঘটনা হলো রিসেট বাটন। এবারের যে জাতিসংঘের সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনে আমেরিকায় গিয়েছিলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। গত ২৭ সেপ্টেম্বরে মার্কিন গণমাধ্যম তার একটি সাক্ষাৎকার নিয়েছে। সেখানে সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দেওয়া সহ আরও কিছু বিষয় নিয়ে সেই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল। তেমনি একটি প্রসঙ্গ ছিল সরকারের পতনের পর ধানমন্ডির ৩২ নম্বরে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল, সেটিকে পরবর্তীতে জাদুঘর বানানো হয়েছিল। সেটিকে বিনষ্ট করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর শোক দিবস হিসেবে ১৫ই আগস্টের ছুটি বাতিল করা হয়েছে। শেখ মুজিবুর রহমানের বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। শেখ মুজিবুরকে অপমানিত করা হয়েছে। অনেকেই তার ভাস্কর্যের উপরে উঠে প্রস্রাব করেছে, সকলে দেখেছে। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছিল, উপস্থাপকের প্রশ্ন ছিল এ নিয়ে সমালোচনা আছে। অনেকেই বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিজমের আইকন হিসেবে দেখেছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত। এ ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি? এটা ছিল প্রশ্ন। কিন্তু মোহাম্মদ ইউনূস উপস্থাপকের এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি। না দিয়ে তিনি বরং উপস্থাপককে বললেন, আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন, এর মাঝে একটা অভ্যুত্থান হয়ে গেল, আপনার বোধহয় স্মরণে নেই। আপনি এমনভাবে বলছেন যেন এই ঘটনা ঘটেইনি। নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটিকে দেখতে হবে তো। কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই। কেন প্রাণ দিল তিনি পাল্টা প্রশ্ন করেন। এর ঠিক পরেই তিনি বলেন, প্রথমে স্বীকার করতে হবে যে ছাত্ররা বলেছে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে। প্রিয় দর্শক, এখানে বিষয় এই রিসেট বাটন নিয়েই কথা হয়েছে। উর্মি এখানে যেটা বলেছে যে মহান মুক্তিযুদ্ধ ৭১ সাল বা ৩০ লক্ষ মানুষের প্রাণ দেওয়া, এই বিষয়টি কি একদম মুছে গেছে? যার কারণে সে একটি ফেসবুক পোস্টে সে যা কিছু লিখেছে সেটা রিসেট বাটনকে কেন্দ্র করেই। আমি সেটা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি আসলে উনি কি বলেছিলেন। লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করে জনপ্রশাসনে বদলি করা হয়েছে। প্রিয় দর্শক, এটা বাস্তবে ওকে যে স্যাক করা হয়েছে বা চাকরিচ্যুত করা হয়েছে তার আগের এই
বার্তাটা ছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুক পোস্টে দেওয়ায় তাকে ওএসডি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাপসী তাবাসসুম। রোববার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলুফার ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। রিপোর্টটি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দার। তিনি বলেন, বিষয়টি জেনেছি, তবে এখনও মন্ত্রণালয়ের নির্দেশ হাতে আসেনি। ওই যে বললাম প্রিয় দর্শক, যে কিছুক্ষণ আগেকার রিপোর্ট, কিন্তু পরেই কিন্তু তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এর আগে শনিবার নিজের ফেসবুকে তাপসী তাবাসসুম উর্মি লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, এইখানেই জটিলতা। সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকার মানে হলো 5 তারিখের যে ছাত্র জনতার অভূতপূর্ব যে অভ্যুত্থান, সেটা উনি মানেন না। মানে উনি যেটা বলতে চান সেটা হলো যে সেটা এখনো বিচার সাপেক্ষ, সেটা মীমাংসিত হয়নি, কিন্তু মুক্তিযুদ্ধ মীমাংসিত হয়েছে, সেটা সে বলতে চেয়েছে। সেটা তো পড়াশোনার জায়গা হতে পারে, তার বন্ধু দ্বারা প্রভাবিত হতে পারে। আমরা যেটা জেনেছি সেটা হলো তার পরিবারের মধ্যে কেউই রাজনীতি করেননি। তার বাবা করেননি, তার ভাই যেজন জার্মানিতে থাকে সেও করেনি, তার ছোট বোন করেনি, এবং সে নিজেও কখনো রাজনীতি করেনি। তবে সে ছাত্রলীগ প্রভাবিত ছিল কিনা, তার বন্ধুবান্ধব ছাত্রলীগের ছিল কিনা, সেটা জানতে পারা যায়নি। তবে সে কখনো রাজনীতি করেনি। তো এই পরিস্থিতিতে সে এই কথাগুলো বলেছে, এবং সেই বলার পরে সে আরও কথা বলেছে, যদি আমার চাকরিও যায় সেটাও আমি মেনে নিতে পারি, কিন্তু আমি ভণ্ড নই, আমি প্রতারক নই। এই কথাগুলো সে বলেছে। সে নিজের একটি এমন একটি জায়গা থেকে বলেছে যেটা আওয়ামী লীগ, বিশেষ করে এখন যে সমস্ত আওয়ামী লীগরা মন্ত্রী এমপি যারা দাড়ি মোছ কেটে চোরের মতো পালিয়ে যাচ্ছে, মার খাচ্ছে জনগণের হাতে, সেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে বানিয়েছিল ব্যক্তিগত এবং দলীয় একটি ইতিহাস, যার কারণে 71 সালের মুক্তিযুদ্ধের সাথে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ কোনোভাবেই যায় না। কিন্তু এই মেয়েটি সেটা না করে সে সেই জায়গাটা বুঝতে পারেনি, পরে বুঝতে পারবে, যার কারণে তাকে যেটা হওয়ার সেটাই হয়েছে, স্যাক করা হয়েছে। প্রিয় দর্শক, সেটা অত্যন্ত দুঃখজনক হলেও সেটাই মানতে হবে, কারণ সে যে পজিশনে ছিল সেখান থেকে সেই কথাটা বলতে পারে না। গত কয়দিন আগে যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এরকম কথা এখন পর্যন্ত কেউ বলতে পারে নাই। ফলে মেয়েটিকে স্যাক করা ছাড়া কোনো উপায় ছিল না। এ বিষয়ে জানতে চাইলে তাপসী তাবাসসুম উর্মি বলেন, আমি ফেসবুকে পোস্ট দিয়েছি, এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি, বদলি বিভিন্ন কারণে হতে পারে, এর জন্য যদি আমার চাকরি চলে যায় সমস্যা নাই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এটা মীমাংসিত সত্য, রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা, এর মানে কি? তাহলে তো আমি মনে করি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে সরকার হিসেবে আছে। আমার মনে হয়েছে আমার দায়িত্বশীল জায়গা এটাই। বলা হচ্ছে জুলাই গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষ ও মীমাংসিত সত্য, এ পর্যন্ত প্রমাণিত হয়নি। প্রিয় দর্শক, এটাই বললাম। এ পর্যন্তই আজকের এই নিউজ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।